হাত দিও না ঠাকুমা। আরে খাও খাও আরে হাত দিও না, বোতল তুলে দাও। এই 4টা লঙ্কা দিয়ে দিচ্ছি। গন্ধ বেরিয়েছে তো ভালো। এবার বেগুনটা দিয়ে দিচ্ছি। এই দেখুন আমার বৌমা একটা ইলিশ মাছ এনেছে। আপনারা তো ইলিশ মাছ দিয়ে অনেক রকম রান্না খান, তাই তো? তাহলে আজকে আমি এই গোটা ইলিশ দিয়া দারুণ একটা রান্না করব, আপনারা দেখতে থাকুন। এই মাছটা কেটে দেখুন ভালো করে ধুয়ে এনেছি। এইবার আমি নুন হলুদ মেখে নেব। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবার নুন হলুদ বসুক, আমি সবজি কেটে নিচ্ছি। বেগুন সব ভালো করে ধুয়ে নিচ্ছি। আলুটাও ভালো করে ধুয়ে নিচ্ছি। কচি আছে বেগুনটা। ঠাকমা সব সবজিগুলো কেটে নিয়েছে, ঠাকমা এখন উনুন ধরাচ্ছে। আর তার থেকেও একটা মজার বিষয় কি, আজকে যেই রান্নাটা ঠাকমা করছে গোটা ইলিশ মাছ দিয়ে, এই রান্না এর আগে আমি কখনো খাইনি। আর ঠাকমা বলছে এই রান্না দিয়ে নাকি এক থালা ভাত দারুণ খাওয়া যাবে। তো রান্নাটা ইউনিক রান্না, আপনারা দেখছেন, দেখতে থাকুন। আর এই রান্নাটা পারলে একটু প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে। ও ঠাকমা, তুমি যে রান্নাটা করছো এটা কতক্ষণ লাগবে এখনো? আর 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে। একটু তাড়াতাড়ি করো, আমার জোর খিদে পেয়েছে। আচ্ছা। তুমি এই ইলিশ মাছ এনেছো বলে আমি কিন্তু না খেয়ে এসেছি। এই ইলিশ মাছ দিয়ে ভাত খাবো বলে। আচ্ছা। আর রান্নাটা সেই হওয়া দরকার। এক থালা ভাত খাবা। এমনি তো তোমার হাত দুটোতে জাদু আছে রান্নার, যেই রান্নায় ছোঁয়া লাগবে এমনি রান্নার টেস্ট হয়ে যায়। আর টালিবালি কয়দিন করবা? কি টালিবালি? আমি একটু ঠাকুমার সাথে ইয়ার্কি ঠাট্টা করি, ঠাকুমা কিন্তু রেগে যায়, জানেন তো। তুমি রাগ করো ঠাকুমা? আমি তোমার সাথে মজা করি বলে। ও ঠাকুমা, তুমি রাগ করো? শোনো একটা কথা বলি, তুমি রাগ করো কি না করো আমার তাতে কিচ্ছু জানার দরকার নেই। আমার খালি তোমাকে যেমন ভালোবাসি, তোমার পেছনে যেমন লাগি, ভালোবাসবো, তোমার পেছনেও লাগবো, ঠিক আছে? তাই তো? অত সহজে ছাড়ছি না মাসিমা। আপনাদের কাছে আমি একটু ক্ষমা চেয়ে নিই। ঠাকুমাকে আমি ঠাকুমাও ডাকি, আবার মাসিমাও ডাকি। মাসিমা ডাকলে ঠাকুমা খুঁজে যায় আমাকে। ঠাকুমা আমাকে কি যেন বলে মাসিমা ডাকলে। ও ঠাকুমা, তোমাকে মাসিমা বলে তুমি রেগে যাও কেন? ঠাকুমারে কে মাসিমা ডাকে? দেখেছেন, ঠাকুমা রেগে যায়। তাহলে তোমার মা কি হয়? আচ্ছা ঠিক আছে, আর বলবো না। এই ননস্টিক কড়াইয়ের মধ্যে এখন ভালো করে সাজিয়ে নেব আমি। মাছটা ঠাকুমা এখন দিয়ে দিল। ও, এখন আমি বেগুনটা দিয়ে দিচ্ছি। ঠাকুমা গো, সব তো দেখি গোটা গোটা। আমি তো রান্না দেখে অবাক হয়ে যাচ্ছি, তোমার নতুন রান্না পুরো। খেয়ে দেখবা। রান্না তো তোমার ভালো হবে, একটুখানি আমি পুরো শিওর, 100% গ্যারান্টি। আপনারা হয়তো ভিডিওটা দেখছেন আর ভাবছেন ঠাকুমা এগুলো কীরকম ভাবে কি রান্না করছে, কিন্তু রান্নাটা সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে। এই 4টা লঙ্কা দিয়ে দিচ্ছি। এর মধ্যে এখন কাঁচা সর্ষের তেল দেব। দেখুন পরিমাণ মতো তেল দিয়ে দিছি, লাগলে আবার একটু দেব। হ্যাঁ, আর একটু লাগবে, আর একটু তেল দিয়ে দিচ্ছি। এখন কড়াইটা উনানে বসিয়ে দিচ্ছি।
এইবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এইবার হতে থাক। ঢাকনা খুললে যা গন্ধ বেরোবে দেখবেন আপনি, আগে হইতে থাক। আপনারা এই রান্নাটা যখন করবেন আঁচটা একটু কম দেবেন। এই দেখুন আমি একদম কম দিয়েছি, তা নাহলে সিদ্ধ হবে না আলু, টমেটো, বেগুন। এখন ঢাকনাটা খুলে দেখি কতদূর কি হয়েছে। হ্যাঁ, গন্ধ বেরিয়েছে তো ভালো। দেখি এখন লঙ্কাটা আগে তুলি, বুঝলা? হ্যাঁ, এখন সব উল্টিয়ে দিচ্ছি। এই দেখুন এই পিঠটা হয়ে গেছে। হ্যাঁ, এই দেখুন। ও দারুণ ঠাকুমা, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে তো, দারুণ লাগছে। খেতে ইচ্ছে করবে বলো? এই 3-4 শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার আর একটু ঢেকে দিচ্ছি, থাক। দেখি এখন। হ্যাঁ, একটু এই চামচটা দিয়ে এখন দেখি আলুটা গলছে নাকি। পুরো ছড়বো না। বেগুনটা গলেছে নাকি দেখো না। বেগুনটা এই যে গলিয়ে গেছে। বেগুন টমেটো তো গলবে। এই না, দেখেছো? এইবার আমি মাছটা তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে। ঠাকুমা সেদ্ধ কিন্তু দারুণ হয়েছে বলো। হ্যাঁ, সব সিদ্ধ ভালো হয়েছে। দেখছো কি সুন্দর সিদ্ধ হয়েছে। মাছটা এখন কাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। ঠাকুমা ইলিশ মাছের সেন্ট কেমন বেরোচ্ছে? ওরে বাবা, অপূর্ব। ও ঠাকুমা আবার ডিম হয়েছে নাকি এটার? হ্যাঁ, আবার হয়েছে। দেখো দেখো, এই দেখো। হ্যাঁ 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 হ্যাঁ, এই তো তুলে রাখছি। এই দেখ ডিম হয়েছে। ঠাকুমা ছোট মাছ তো, কাটাও তো ছোট ছোট, অত বাঁচতে হবে না ঠাকুমা। গলায় বেঁধবে। শুধু মিডিলে কাঁটাটা ফেলে দাও। এবার আলুটা চটকাই নিচ্ছি। আলু কিন্তু দারুণ গলেছে। দেখেছো? নরম তুলতুলে, গরম। ঠাকুমা ছোকলাগুলো ফেলে দিচ্ছ? এবার বেগুনটা দিয়ে দিচ্ছি। কি সুন্দর গলছে বেগুন। পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছি। এবার কাঁচা লঙ্কাটা ডলে নেই। ঠাকুমা এটা সেদ্ধ করা লঙ্কাটা তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার একটু পেঁয়াজ দিয়ে মেখে নিচ্ছি। অল্প একটু নুন দিচ্ছি। এই রান্না কাদের কাদের ভালো লাগে আমাকে একটু জানাবেন। এবার একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি।
এবার মাছ ভাজার তেলটা দিয়ে দিচ্ছি। এবার আমি মেখে নিচ্ছি ভালো করে। তো যাই হোক, ভিডিও করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে। তো ওইদিকে ঠাকমা রান্নাটা পুরো কমপ্লিট করে দিয়েছে আর আমাকে কিছু ভাত দিয়েছে। তো এখন ঠাকমা আমাকে দেবে। ঠাকমা দাও দাও। না 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 না, শিগগির নাও, লোক যাচ্ছে রে। বাম্পার খিদে হয়েছে, বাম্পার। হ্যাঁ, আর দিও না ঠাকমা। আরে খাও খাও। আরে আর দিও না, কত দিলে দাও। তো যাই হোক, ঠাকমা অনেকটা দিয়ে দিয়েছে। আর সত্যি কথা বলতে আমার জিভ থেকে সত্যি জল বেরোচ্ছে। আশা করি যারা যারা ভিডিওটা দেখছেন প্রত্যেকের জিভ থেকে জল বেরোচ্ছে। তো আমি তো খেয়ে আমার জলের পিপাসাটা মিটিয়ে নিচ্ছি। তো আপনারাও অবশ্যই রান্নাটা করে খান। তার আগে আমি খেয়ে দেখি কেমন হয়েছে। ভালো হবে পুরো গ্যারান্টি। তো যাই হোক, একটু মাখি ভাতের সাথে। ঠাকমা গো, কি সেন্ট! খাও 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 খাও, দেখি। দারুণ দারুণ, সত্যি বলছি। যতগুলো ভাত আছে না, এই মাখা দিয়ে পুরো খাওয়া হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। আরে পাবদা মাছ আছে। ও ঠাকুমা আবার পাবদা মাছও এনেছে। হ্যাঁ, পাবদা মাছ আছে। যাই হোক, ডাল আছে, বেগুন ভাজা আছে, শাক ভাজা আছে। এত কিছু করেছো? বাপরে বাপ। তো যাই হোক, আজকের ভিডিওটা আমাদের এখানেই শেষ। আবার কালকে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পারলে প্লিজ প্লিজ আমাদের ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। টাটা।